প্রিয় ভাই বোনেরা, তাহমিদকে জিজ্ঞেস করেন যে আজকে তাহমিদ কেমন ঈদ কাটাইলো, কারণ তাহমিদরে আমি কতটা খুশি করতে পারছি আজকে। বলো, সুন্দর মতো বলো, কি হয়েছে? ঈদ কেমন কাটাইলা? বেশি ভালো না? কেন ভালো না? বন্ধুরা ছিল না? তো সুস্থ হয়ে বসো, তুমি হাত পায়ে এমন করতেছো কে? বন্ধুরা কোথায় গেছে? ব্যথা পায়ে? ও, তুমি তো ব্যথা পাইছো, দেখি হাতের ব্যথাটা ভালো হয়েছে নাকি দেখি। ইস, দেখেন আমার প্রিয় ভাই বোনের, আমার ছেলেটা প্রচুর ব্যথা পাইছিল, যে এখন সারছে, চামড়া উঠতেছে। মাদ্রাসায় যাওয়ার পথে পড়ে গেছিল, কঠিন ভাবে পড়ছিল, প্রচুর ব্যথা পাইছে আমার ছেলে। তাই তোমার এত মন খারাপ থাকার মানে কি বলো? সুইমিং পুলে গোসল করতে পারো নাই? সুইমিং পুলে গোসল করলে তো তোমার শ্বাসকষ্ট বাইরে যাইব। রোজার ঈদে যেমন বাইরে গেছিল সেই রকম বাইরে যাইব। তো প্রিয় ভাই বোনেরা, তাহমিদের মনটা আজকে খারাপ, কারণ তাহমিদের যে বন্ধু বান্ধব ছিল তারা দেশের বাড়িতে চলে গেছে। কারণ আমাদের তো দেশের বাড়ি এইটাই, আমরা আর কোথায় যাবো, আমাদের এইখানে আছি আমরা। তো তাহমিদ তো আইসাই বলতেছে, আম্মু এই ঈদটা আমি মজা করে কাটাইতে পারলাম না, আমার ভালো লাগে নাই। টাকা কিন্তু নিছে, ভালো টাকাই নিছে, মজা করছে, ঘুরছে ফিরছে, কিন্তু তাহমিদে মানে ওর শান্তি পায় নাই। বন্ধু বান্ধব নিয়ে যে একটা মজা পাইতো, শান্তি করতো, ওই শান্তিটা পায় নাই, এই জন্য তাহমিদের মনটা খারাপ। তো আপনারা অবশ্য কমেন্টে বলবেন তাহমিদের এই মনটা খারাপ ছিল যে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাহমিদের আম্মু তো তাহমিদের কষ্ট দেয় নাই, তাহমিদের টাকা দিছি, তাহমিদ ঘুরছে ফিরছে, মজা করছে। তারপর তাহমিদ এটা বলতেছে, কেন বলতেছে, তাহমিদকে এটা ঠিক করছে, এটা অবশ্য কমেন্টে বলবেন। তাহমিদ এইভাবে কথা বললে আম্মু কষ্ট পাই। আমি কষ্ট দিই না, কিন্তু তুমি বলতেছ বন্ধুরা কষ্ট দিচ্ছে, তাই? আচ্ছা, বন্ধুদেরকে আইলে বলবা তুমি কষ্ট দিচ্ছ কে। তোমার তো দেশের বাড়ি এখানে, এই জন্য তোমার যাইতে হয় না, তো তোমার যাওয়া লাগতো দেশের বাড়িতে, তখন কি করতা তুমি? তো অনেক কথা বললাম, অনেক সময় অনেক কথা বলি, যদি আমার কথায় কোনো কষ্ট পাইয়া থাকেন তাহলে আমার মাফ করে দিবেন। আসলে আমি সবসময় সত্যিটা বলতে ভালোবাসি, মিথ্যা বলতে ভালোবাসি না। আমি চাই যে আমার জীবনের যা কিছু আছে সব কিছু আমি আপনাদের সাথে সত্যি শেয়ার করব। কারণ আমার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, আমার এখানে বানাইয়া কিছুই বলতে হইব না। আমি যেটা বাস্তব ঘটনা আমার, ওইটাই আপনাদের কাছে বললে আমি শেষ করতে পারবো না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।